ঘাত প্রতিঘাতের দিন শেষ, এবার হবে সরাসরি সংঘাত। শত্রুরা হামলা করার আগেই তাদের ধ্বংস করে দেওয়ার এক ভয়ঙ্কর রণকৌশল হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস ইরান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের বিস্ফোরক মন্তব্য এবং ট্রাম্পের হত্যার হুমকির পর তেহরানের আকাশে এখন যুদ্ধের দামামা। দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য এবং নিয়ন্ত্রিত পাল্টা হামলার নীতি ত্যাগ করল তেহরান। নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে ইরান শুধু পাল্টা জবাবের অপেক্ষায় থাকবে না, শত্রুর হামলার প্রস্তুতির সামান্যতম লক্ষণ দেখলেই আগে ভাগে আঘাত হানবে। ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত তারা। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, মার্কিন জনগণের উচিত তাদের সেনাদের নিরাপত্তার কথা ভাবা, কারণ ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান কেবল ক্ষেপণাস্ত্র নয়, বরং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই জলপথ বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হবে, যা সামাল দেয়া ওয়াশিংটনের জন্য অসম্ভব হয়ে পড়বে। ওদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দী করার রেশ কাটতে না কাটতেই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, ইরানি জনগণ যদি খামেনি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে এবং তাদের ওপর দমন পীড়ন চালানো হয়, তবে ট্রাম্প প্রশাসন হাত গুটিয়ে বসে থাকবে না। বর্তমানে ইরানে টানা 12 দিন ধরে চলা অর্থনৈতিক বিক্ষোভকে কেন্দ্র করে শাসন পরিবর্তনের এক নতুন ছক কষছে হোয়াইট হাউস। আর এসব বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইতোমধ্যেই অস্থির হয়ে আছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। এখন ইরানের এমন হুঁশিয়ারিতে ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুমনা মোস্তফা, কালবেলা।